হালকা বার কর। ভাই আর দেবার করলে শেষ খেলে আগেই গোতালে না। শুভ সকাল। বাংলাদেশের এক প্রত্যন্ত উপকূল থেকে আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছি আমরা অ্যাডভেঞ্চার বিডি টিম থেকে। আর আজকের ভিডিওটি আমাদের গতানুগতিক ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হবে। এই কারণে কারণ আজকে হচ্ছে আসলে আমরা জাস্ট এই উপকূল অঞ্চলের কয়েকজন কিশোর, কয়েকজন বালকের একটা দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই কিশোররা বা এই বালকরা সারাদিন কি করে, এরা জঙ্গল থেকে কিভাবে নিজেদের খরচের পয়সাটা সংগ্রহ করে, কিংবা কাঁকড়া ধরার মতন কঠিন একটা কাজ তারা কিভাবে করে এবং এই কাজটা করতে তাদের কি পরিমাণ সময় লাগে, জাস্ট এইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পেলেন সকাল সকাল কয়েকজন বালক চলে আসছে জঙ্গলে এবং তাদের আজকের উদ্দেশ্য একটাই, কাঁকড়া ধরা। এই কাঁকড়া তারা হচ্ছে জঙ্গলে ঘুরে ঘুরে ধরবে এবং তারা কিন্তু শিক খন্তা দিয়ে কাঁকড়া ধরবে। শিক খন্তা দিয়ে কাঁকড়া ধরা মানে জঙ্গলের ভিতরে যেই কাঁকড়াগুলো গর্তের ভিতরে লুকিয়ে থাকে বা গর্তের ভিতরে থাকে, সেই কাঁকড়াগুলোকে গর্তের ভিতর থেকে একটা শিক এবং খন্তার সাহায্যে বের করে আনবে এবং সেটাকেই কিন্তু বেঁধে তাদের যে ব্যাগ আছে সেই ব্যাগের ভিতরে ভরে নিবে। সারাদিন ঘুরে ঘুরে তারা যেই পরিমাণ কাঁকড়া ধরবে সেই কাঁকড়াগুলোকে দিন শেষে তারা নিয়ে বিক্রি করবে স্থানীয় বাজারে। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এই বালকদের ধরা কাঁকড়াগুলোই কিন্তু দেশের জন্য বৈদেশিক মুদ্রা বয়ে আনে। হ্যাঁ, এই কাঁকড়াগুলোই বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশে এক্সপোর্ট করা হয়, বিশেষ করে চায়নায়, এবং বাংলাদেশের জন্য বেশ ভালো একটা পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হয় এই কাঁকড়া বিক্রি করে। যা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু জঙ্গলের ভিতরে আসছে এবং বেশ কয়েক পিস কাঁকড়াও কিন্তু ধরে ফেলছে। যদিও এখন অবধি তারা যে কাঁকড়াগুলো ধরেছে সেগুলো আসলে সাইজে খুব বেশি বড় না, তবে তারা এভাবে ছোট কাঁকড়া ধরতে ধরতেই কিন্তু দুই একটা বড় কাঁকড়া পেয়ে যায় এবং যেদিন হচ্ছে দুইটা বড় কাঁকড়া ধরতে পারে, মানে স্পেশালি যে কাঁকড়াগুলো গ্রেড হয় 400 গ্রামের উপরে, এমন হচ্ছে দুইটা কাঁকড়া ধরতে পারলেই কিন্তু তাদের সারাটা দিন বেশ ভালো আনন্দেই কাটে বলা যায়। এবং উপকূলীয় অঞ্চলের ছেলেদের মাঝে এই কাঁকড়া ধরাটা কিন্তু বেশ জনপ্রিয় বলা যায়, কারণ তাদের হাতে কোনো কাজ না থাকলেই বা যখন বাসায় বসা থাকে তখনই কিন্তু তারা এভাবে একটা শিক এবং খন্তা নিয়ে চলে আসে জঙ্গলে এবং কাঁকড়া ধরে নিয়ে যায়। সারাদিন পরিশ্রম করে, যদিও এটা হচ্ছে অনেক পরিশ্রমী একটা কাজ, কিন্তু সারাদিন পরিশ্রম করার পরেও কিন্তু তারা 500 থেকে 800 টাকা বা 1000 টাকা হচ্ছে তারা আর্ন করতে পারে এভাবে কাঁকড়া ধরে। যাই হোক, এখানে তাদের কাঁকড়া ধরা চলছে এবং একের পর এক কাঁকড়া কিন্তু তারা তাদের ব্যাগের ভিতরে তুলে নিচ্ছে। আর সকালবেলা থেকে শুরু হয়ে একদম সেই সন্ধ্যা অবধি তারা হচ্ছে এভাবে কাঁকড়া ধরবে এবং মাঝখানে কোনো বিশ্রাম নাই বলা যায়, কোনো বিরতি নাই। এখন হচ্ছে একদম শেষ ভাটিতে জঙ্গল শুকিয়ে যায়, এই সময় হচ্ছে তাদের কাঁকড়া ধরার কাজ শুরু হয় এবং এই সারা ভাটি যাবে এবং জোয়ারের অর্ধেক যাবে, কারণ জোয়ারের অর্ধেক পর থেকেই হচ্ছে জঙ্গলে বেসিক্যালি পানি ওঠা শুরু করে। জঙ্গলে পানি ওঠার আগে তো নদী ভরতে হবে পানি দিয়া, সো নদী ভরতে ভরতেই অর্ধেক জোয়ার যায় এবং তারপরে জঙ্গলে পানি ওঠে। আর এজন্যই তারা সারাদিন এই জঙ্গলের ভিতরে এভাবে শিক খন্তা দিয়ে কাঁকড়া ধরার আসলে সেই সময় বা সুযোগটা পায়। উপকূলীয় অঞ্চলের জঙ্গলের ভিতরের কেওড়া, গরান, তারপর হচ্ছে গোল পাতা গাছ পেরিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগুচ্ছে তারা। একের পর এক গর্ত খুঁজতেছে, গর্তগুলোর ভিতর থেকে কাঁকড়া বের করার চেষ্টা করতেছে। যদিও প্রতিটা গর্তের ভিতরে যারা কাঁকড়া পাচ্ছে ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। 4টা-5টা গর্ত চেক করলে তার ভিতরে একটা কাঁকড়া পাওয়া যায়। আর এইভাবে কাঁকড়া ধরার কাজটা এতটাই পরিশ্রমের কাজ যে এইটা যে কারো পক্ষে কিন্তু সম্ভব হবে না। সিম্পলি আপনি একটা জিনিস ভাবেন যে ম্যানগ্রোভ বনের ভিতরে সারাদিন হাঁটার ভিতরে সব থেকে বড় চ্যালেঞ্জটা কি? সব থেকে বড় চ্যালেঞ্জটাই হলো এই বনের শ্বাসমূল। যেই শ্বাসমূলগুলো হচ্ছে একদম সোজা সোজা হয়ে থাকে এবং তার উপর দিয়ে হেঁটে যাওয়াটা অত্যন্ত পরিশ্রমের কাজ। বাট দেখুন আমাদের উপকূলের এই সাহসী বালকরা কি সুন্দর খালি পায়ে একদম অদম্য গতিতে হাঁটতেছে তারা জঙ্গলের ভিতরে। জঙ্গলের এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, সবখানে চষে বেড়াচ্ছে, খালগুলোকে পাড়ি দিচ্ছে তারা সাঁতরে সাঁতরে। প্রকৃতির সাথে মিলেমিশে থাকার যেটা ব্যাপার, এইটাই আসলে অন্যরকম। এটা আপনি আমি যদি এই প্রকৃতির সাথে মিশতে না পারি তাহলে আসলে এই স্বাদটা আমরা কখনো পাবোই না। যাই হোক, আমরা যেখানে সবাই হচ্ছে জীবিত কাঁকড়া দেখলে দৌড়ে আর একদিকে বলাই কিংবা জীবিত কাঁকড়ার কাছে যাওয়ার সাহসও করি না, আর সেখানে এরা কিভাবে টেকনিক্যালি এই কাঁকড়াগুলোকে গর্ত থেকে বের করে এনে একটা টাই দিয়ে বেঁধে ফেলতেছে এবং এই কাঁকড়া বিক্রি করে তাদের জীবন চলতেছে। ভাবা যায় এটা। যাই হোক, এখানে এখন হচ্ছে আরেকটা গর্তের ভিতরে ট্রাই করা হচ্ছে, যদিও এই গর্তের ভিতর থেকে একটা কাঁকড়া অলরেডি কালেক্ট করা হয়েছে, তবে ওনার যে শিক, সেই শিকের সাথে হচ্ছে আরো একটা কাঁকড়ার ঘর্ষণ চলছে। কাঁকড়ার উপরের খসিটা যেহেতু অনেক শক্ত আর ওনার এই যে শিকটা যেহেতু এটা লোহার রড, তো দুইটার ঘর্ষণ যখন হয় তখন ওনারা এমনিতেই বোঝা যায় যে এখানে একটা কাঁকড়া আছে এবং কাঁকড়ার সাইজও বোঝা যায়, কারণ ঘর্ষণের
জাস্ট শব্দ দিয়ে। যাক, দ্বিতীয় নম্বর কাঁকড়াটাও কিন্তু তুলে ফেলা হয়েছে। দেখুন, যদিও কাঁকড়াগুলো খুব বেশি বড় না। আর মজার বিষয় হচ্ছে আজকে যে কাঁকড়াগুলো ধরা পড়ছে এগুলো সব হচ্ছে মেদি কাঁকড়া বা মহিলা কাঁকড়া। আর মহিলা কাঁকড়াগুলোর দাম বেশি পাওয়া যায়, কিন্তু এই মহিলা কাঁকড়া ধরা কিন্তু আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। কারণ মহিলা কাঁকড়া যদি কমে যায়, হারিয়ে যায়, তাহলে কিন্তু জঙ্গল থেকে কাঁকড়াই একটা সময় হারিয়ে যাবে। দেখ, আসলে আমাদের এই কাঁকড়া শিকারীরা এত কিছু বোঝে না, তারা এত কিছু বুঝতেও চায় না। যদিও তাদেরকে সচেতন করার জন্য আমাদের অ্যাডভেঞ্চার বিডির পক্ষ থেকে সব সময়ই হচ্ছে সচেতনতামূলক আলোচনাটা অব্যাহত থাকে। তাদেরকে জাস্ট আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। অনেকেই হচ্ছে এগুলো ফলো করে কিংবা মেনে চলার চেষ্টা করে, অনেকে আবার এগুলো বুঝতে চায় না। যাই হোক, তারপর আমরা আমাদের জায়গা থেকে আসলে আমাদের চেষ্টাটা অব্যাহত রেখে যাচ্ছি। এর আগে হচ্ছে একজন ধরতেছিল, এখন হচ্ছে আরেকজন আসছে কাঁকড়া ধরতে। দেখুন, উনি কিন্তু ডিরেক্ট হাত দিয়ে এই কাঁকড়াটাকে বের করছে, এবং মানে এই যে পানির ভিতরে গর্তের ভিতর থেকে সরাসরি হাত দিয়ে কাঁকড়া বের করাটা অত্যন্ত রিস্কি একটা কাজ, বাট এদের কাছে এটা কোনো বিষয়ই না। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, এই কাঁকড়া ধরার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর এই বনে যদি আপনাকে এভাবে একটা শিক এবং খন্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই সিস্টেমে আপনি কয়টা কাঁকড়া ধরতে পারতেন? নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট করবেন। জাস্ট আপনাদের সাহসটা দেখতে চাই আমি। যাই হোক, বনের ভিতরে হাঁটা চলছে। বনের এই প্রান্ত থেকে ও প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই কাঁকড়া শিকারীরা, এবং সামনে যত গর্ত দেখতেছে প্রতিটা গর্তেই ওনারা একবার করে ট্রাই করতেছে। যেই গর্তের ভিতরে মনে হচ্ছে যে কাঁকড়া আছে, সেইখানেই খোঁড়াখুড়ি শুরু হচ্ছে, কাঁকড়া বের করার কাজ শুরু হচ্ছে। আর উনি এখন অব্দি কি পরিমাণ কাঁকড়া ধরছে সেগুলো জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এদিকে কিন্তু আরো একটা কাঁকড়া বের হয়ে আসলো। এই কাঁকড়াটা যদিও সাইজে ছোট, কুচো কাঁকড়া, এটা দাম বেশি একটা হবে না। তাও হচ্ছে ওনারা এই কাঁকড়াগুলো সব নিয়ে যায়। এর কারণ হচ্ছে যেগুলো সাইজে ছোট থাকে বা কুচো কাঁকড়া থাকে বা যেটা বিক্রি করতে পারে না, সেটাকে আবার ওনারা হচ্ছে ওনাদের যেই পুকুর আছে বাড়িতে বা যে ডোবা আছে সেই ডোবার ভিতরে হচ্ছে চাষ করে বা ফেলে রাখে, এবং যখন হচ্ছে কাঁকড়া বড় হয় বা বেশি পরিমাণে হয় তখন আবার সেখান থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে। আর এইটাই ছিল হচ্ছে আজকে আমাদের এই ছোট্ট কাঁকড়া শিকারীদের দিন। ওনাদের কাঁকড়া ধরার কাজ শেষ। এখন ওনারা ফিরতেছে ওনাদের লোকালয়ের দিকে। যদিও কাঁকড়া ধরতে একদম বিকাল হয়ে গেছে। বিকেল বলতে সন্ধ্যার আগ মুহূর্তে এখন। ঘড়িতে সময় অলরেডি সন্ধ্যা ৬টা। এই সময় হচ্ছে ওনারা যাত্রা শুরু করছে ওনাদের লোকালয়ের দিকে। বাসায় যেতে হয়তোবা সন্ধ্যাই হয়ে যাবে। আর ওনারা কিন্তু আজকে সারাদিন না খেয়েই এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি এই শক্ত জব বা এই কঠিন পরিশ্রমের কাজটা ওনারা করলেন, এবং সারাদিনের পরিশ্রমের ফল হচ্ছে এখন ওনাদের হাতে। হ্যাঁ, কাঁকড়াগুলো তো আগেই ওয়াশ করা হয়ে গেছে, আর এখন এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এই যে ব্যাগের ভিতরে। আর এই ব্যাগটা নিয়ে এখন এই সন্ধ্যা রাতেই উনি চলে যাবে আমাদের স্থানীয় বাজারে, এবং সেখানে এই কাঁকড়াগুলোকে বিক্রি করবে গ্রেড অনুযায়ী বা সাইজ অনুযায়ী মেপে আলাদা আলাদা গ্রেডে। এখানে উনি যে কাঁকড়াগুলো ধরছে সব কাঁকড়াগুলো মিলে এখানে হয়তোবা ৪০০ থেকে ৬০০ টাকার মতন বিক্রি আসতে পারে, যেহেতু কাঁকড়াগুলো সাইজে খুবই ছোট। তারপরে উনি যা ধরছে সারাদিন ওনার যা ইনকাম হবে সেটা নিয়েই কিন্তু উনি সন্তুষ্ট, এবং এই সন্তুষ্ট নিয়ে তাদেরকে থাকতে হবে। আর আগামীকাল সকালে কিন্তু ওনারা আবারও ওই শিক এবং খুন্তা নিয়ে নেমে পড়বে ওই জঙ্গলে কাঁকড়া শিকারের জন্য।